বিয়ে বাড়িতে ঝাল ফুচকা খাওয়ার ফল। উফ, বহু বছর পর একটা বিয়ে বাড়ি পেয়েছি। আমি তো একাই ফুচকা স্টলে ফুচকা ফাঁকা করে ফেলবো। আদার্স কোনো খাবারই খাবো না, শুধু ফুচকা খাবো। দাও দাও কাকু দাও, বেশি করে ঝাল দিয়ে দাও কিন্তু। বেশি করে টক জল ভরে ভরে দাও। ফুচকা একদম জল ভরে না খেলে মন ভরে নাকি কখনো? টক জল ভরে ভরে খাবো। আরে কাকু, তোমাকে ঝাল বেশি করে দিতে বলছি, দিচ্ছ না কেন? বেশি বেশি করে ঝাল দাও। ঝালই দিতে চাইছে না। ফুচকা একটু বেশি ঝাল না হলে খেতে ইচ্ছা করে নাকি? মন ভরে ঝাল দিয়ে ফুচকা খাবো আজকে। কাকু একটু গন্ধরাজ লেবু চিপে দাও। কি করছো? ভালো করে বানাও। এর থেকে তো আমাদের ওখানে বেশি ভালো করে ফুচকা বানায়। যাই হোক, এটাও কিন্তু খারাপ নয়। ফ্রিতে যাইভাবেই ফুচকা বানাক না কেন, সব ফুচকাই অমৃত। এই রে, পেট তো মনে হচ্ছে দম হয়ে গেল একেবারে। থাক কাকু থাক, আর দিতে হবে না। এই রে, পেটটা কেমন কামড়াচ্ছে। অতিরিক্ত ঝাল খেয়ে ফেললাম মনে হয়। যাই হোক, এটা খেয়ে নি। এবার বাথরুমে যেতেই হবে, ধরেন ভালো লাগে না। রাত্রিবেলায় চিপসটা মজা করে খাবো, দাদাকে একটু দেবো না। এই ফ্লেভারটা তোমার ফেভারিট। দাদাকে লোভ দেখিয়ে দেখিয়ে খাবো, একটু দেবো না। এই চল দে একটু। তুই আমার থেকে নিচ্ছিস কেন? এটা তো এই চল চল হাট। কেন? আমার সব চিপস খেয়ে নিল। মার খা মার খা মার খা। চিটিয়াল। আমাকে সব সময় মারে, আর কোনোদিনও তোর সঙ্গে কথা বলবো না। বাজে দাদা একটা। The next day. লা 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 লা। বোন বোন আরে কি রে ওই এ বোন বোন মা বাবা আরে ব্রাশ করছিলাম, ঘুমিয়ে পড়েছি। তুই না? টেনশনে এখনই মরে যাচ্ছিলাম। সবসময় টেলা 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 টেলা। লা 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 এ বোন ফুচকাওয়ালা বেজায় কালো, ফুচকা তোমার বড্ড ভালো। এপিট ওপিট দুপিট ফোলা, ভেতরে দাও আলু ছোলা, আর দাও তেঁতুলের জল। দেখলেই আসে জিভে জল। হ্যাঁ রে দিদি, কোথা থেকে একটা শুয়োর পচা গন্ধ বেরোচ্ছে না? ওটা শুয়োর পচা নয়, ওটা আমার গায়েরই গন্ধ। যা গরম পড়েছে, কি করব বল? ইস ছি। হ্যাঁ রে, তুই এরকম গদগদ করে টক জল না গিলে জল গিলতে পারিস না বেশি করে? তোর যখন এতই গা দিয়ে গন্ধ বেরোনোর সমস্যা, দিকুইনে দিদির কাছে যাচ্ছিস না কেন তুই? হ্যাঁ রে, তুই তো ঠিকই বলেছিস। দিকুইনে দিদির কাছে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি যা। কি গন্ধ! দিদি, এই গরমে যা ঘামে দুর্গন্ধ হচ্ছে, তার জন্য একটা ভালো কিছু দেখাও, বডি মিস্ট টাইপের। হ্যাঁ দেখো, প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু এই কারণের জন্য অনেকে টক্সিন জমে শরীরে হয়, যে টক্সিন বেরোতেই পারে না। জল কম খেলে হয়, জলটা বেশ প্রচুর পরিমাণে খাও। আর ঘাম প্রচুর পরিমাণে হলেই কিন্তু এই ধরনের সমস্যা তোমাদেরকে কিন্তু ফেস করতে হয়। যাই হোক, তাই বডি মিস্ট ব্যবহার করো, আর নিজের স্কিনকেও প্রোটেক্ট রাখো, সারা দিন রিফ্রেশিং ফিল করো। এছাড়াও রয়েছে বডি ওয়াশ নিয়াসিনামাইড, যেটা ব্যবহার করতে করতে প্রতিদিন স্কিনটা উজ্জ্বল হয়ে যাবে। পলিশার রয়েছে, সমস্ত কিছু। তো টোটাল ন্যাচারাল কেয়ার করার জন্য তোমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো ঘরে বসেই তোমরা পেয়ে যাবে। বিউটি কনসালটেন্টের গাইডেন্স পাবে। শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে। পুরুলিয়া ঘুরতে গিয়ে যে আমার সঙ্গে এত কিছু ঘটে যাবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল বড়ভূম স্টেশনে নেমে গাড়ি ধরে চলে আসলাম পলাশশোভা রিসর্টে। তো রিসর্টে পৌঁছতে না পৌঁছতেই দিল একটা গলায় গামছা ঝুলিয়ে। জিজ্ঞাসা করতেই বলল, ওমা এটাই নাকি এখানকার রিচুয়ালস। তো আমি আর কি করব, গামছা গলায় নিয়েই বসে পড়লাম সকালের ব্রেকফাস্ট করেই চলে গেলাম লাক্সারিয়াস টেন্টে। যেমন রুম তেমনই বাথরুম, এত পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখেই ঘুম পেয়ে গেল। কিন্তু সব ঘুম উড়ে গেল যখন লাঞ্চের টেবিলে এত খাবার দেখলাম। ঝটপট খাবারগুলো খেয়ে চলে গেলাম ঘাটকুচা ওয়াটারফলসে। ওখানে একটু জল নিয়ে খেলা করে চলে এলাম মুখোশ গ্রামে। ওখানের এক কাকুকে জিজ্ঞাসা করলাম, আদিম মানুষের মুখোশ হবে? বললো না। এটা শুনে মন খারাপ করে রিসোর্টে ফিরে মুখোশ ছাড়াই আদিম মানুষের মতো মাংস পুড়িয়ে খেলাম। তারপর রাতের ডিনারে ছিল রুটি, আলু ভাজা, চিকেন, মিষ্টি, আরো কত কি। তারপর সেকেন্ড দিন 3 বান্ধবী মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম তুরগার ওয়াটারফলস দেখতে। আর এখানে এসে তো মনটা একদমই ভালো হয়ে গেল। এত সুন্দর ওয়াটারফলস দেখে জলের সঙ্গে না খেলে তো থাকতেই পারলাম না। ওখানে অনেকক্ষণ সময় কাটানোর পর রিসর্টে ফিরে এসে দেখি লাঞ্চে তো এলাহি আয়োজন, ডাল, আলু পোস্ত, মাটন, আরো কত কি। তোমরাও যদি পুরুলিয়াতে এসে এরকম লাক্সারিয়াস রুমে থেকে লাক্সারিয়াস ফিল নিতে চাও,
চাও, সাথে বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পলাশোভা রিসর্টে ভিজিট করতে পারো। আমরা বন্ধুরা হঠাৎ প্ল্যান করে একটা দারুণ সময় কাটালাম এই পলাশোভা রিসর্টে। পুরুলিয়ায় আসলে তোমরা অবশ্যই এই রিসর্টটি বুক করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে। তাহলে ঝটপট বুক করে নাও। টাটা। প্রথমবার এসি ট্রেনে উঠলে যা হয়, উফ, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে এই ট্রেনটায়। দম বন্ধ বন্ধ লাগছে, মাথাটাও ঘোরাচ্ছে কেমন একটা, মনে হচ্ছে এক্ষুনি বমি হয়ে যাবে। এক কাজ করি, এই জানলাটা খুলি। এ কি, জানলাটা খুলছে না কেন? আরে বেবি কি করছেন? এটা খুলবে না, এটা এসি ট্রেন। এসি ট্রেনের জানলা খুলছেন আপনি? আপনার কোনো সেন্স নেই? খুলবে না এটা? পাগল নাকি আপনি? অদ্ভুত সব লোকজন। ধ্যার, দূর ব্যাং, এত লোকের মাঝে কেমন একটা অস্বস্তি হচ্ছে। এক কাজ করি, আমি একটু মাকে ফোন করি। আরে পাগল নাকি? আমার ফোন নিয়ে টানাটানি করছেন কেন? ও সরি সরি সরি, আমার ফোনটা কই গেল? ও এই তো আমার ফোন। বাবা, একটা বাচ্চা মেয়ের সঙ্গে এইভাবে কেউ কথা বলে? এই জন্য একা একা কোথাও বেরোতে ইচ্ছা করে না আমার। মাকে ফোন করে একটু মায়ের সঙ্গে কথা বলি। হ্যালো মা। কি রে, কিছু অসুবিধা হলো নাকি? না না, কিছু হয়নি মা। আরে দিদি আপনার কোনো সেন্স নেই নাকি? রাত 12টার সময় চিৎকার করে মায়ের সঙ্গে কথা বলছেন? টিকিট কেটেছেন চিৎকার করার জন্য নাকি? যান গিয়ে ঘুমান। বাবা, এত লোকের এত সমস্যা, ধরবেন ভালো লাগে না। যত সব। আর ভালোই লাগছে না, ঘুমিয়েই পড়ি। ওরে বাপরে, সব এরকম মরার মতো পড়ে আছে কেন? সব এরকম লাশের মতো সাদা কাপড় মুড়িয়ে রয়েছে কেন? ওরে বাপরে। যখন আমি চারিদিকে কালো দেখতে পাই, উফ, বন্ধুদের সঙ্গে ট্রিপে যাব, প্রচুর শপিং করতে হবে। দেখি তো এই ড্রেসটা কেমন লাগে। বাহ, বেশ সুন্দর তো। আরে মা, কি করছো? কালো ছাড়া জীবনে চোখে কিচ্ছু দেখতে পাস না, তাই না? আর জীবনে যদি তুই কালো জিনিস কিনেছিস, তোর একদিন কি আমার একদিন। ওরে বাপরে, আমি আবার কালো জামার দিকে হাত বাড়াচ্ছিলাম। এইবার তো আমার মা আমাকে মেরেই শেষ করে দেবে। না না বাবা, অন্য কালারের জামা দেখি। হ্যাঁ, ওয়াও, এই ড্রেসটা তো সমুদ্র ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। এটাই নিয়ে নি। হ্যাঁ, কিন্তু এটাতেও তো কালোর ছোঁয়া রয়েছে, এটাও নেওয়া যাবে না। হে ভগবান, সব ভালো জামা যে কালো রঙের দেখতে কেন হয়? ধরবেন ভালো লাগে না। না না, কালোর উপরে কিচ্ছু নেওয়া যাবে না, নইলে মা তো ঘর থেকেই বের করে দেবে এবার। হ্যাঁ, ও মাই গড, কি সুন্দর এটা। ওয়াও, এই ড্রেসটা পরে, কালো সানগ্লাস পরে, কালো জুতো পরে আর কালো ঘড়ি পরে জাস্ট ওয়াও লাগবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এরকম একটা ড্রেস আপ করলে দারুণ লাগবে। আমি এটা নিয়ে নিই। হ্যাঁ, এক মিনিট, এটাও তো কালো হয়ে যাচ্ছে। ভগবান, আমার সব পছন্দ যে কালোতে গিয়েই আটকে কেন যায়, আমি সেটাই বুঝতে পারি না। এই কালো পছন্দ করতে করতে একদিন আমার ভবিষ্যৎটাও অন্ধকারের মতো কালো হয়ে যাবে। ধরবেন ভালো লাগে না। উফ, আমি তো এই প্রথম পাহাড়ে এসে এত কাছ থেকে ঝর্ণা দেখছি। আমার যে কি মজা হচ্ছে না। উফ, এই ঝর্ণার জল নিয়ে খেলবো না, তাই কি কখনো হয়? উফ, জলটা কি ঠান্ডা। ইস, খালি পায়ে এইভাবে পাহাড়ে জলে খেলা করে তো আমার পায়ে পুরো ট্যান পড়ে গেছে। খালি পায়ে না হাঁটলে তো স্লিপ কেটে পড়ে যাব। পাহাড়ের যা উঁচু নিচু রাস্তা, উল্টে পড়ে না মরে যায়। দিদি, দি কুইনের তো সমস্ত প্রোডাক্ট আমি নিয়েছি, পায়ের প্রোডাক্টটাই নেওয়া হয়নি। আর পায়ের অবস্থা আমার ওই জন্যই একদম খারাপ হয়ে গেছে। কষ্ট কখন লাগে পাটা যদি খারাপ অবস্থা হয়, আর পায়ের স্কিন যদি ভালো হয়, একদম পালকের মতন মোলায়েম, তাহলে কিন্তু মনটাও খুশি হয়ে যায়। তো যাই হোক, এই ন্যাচারাল কেয়ারের মাধ্যমে দি কুইনের এই 3টে মাত্র প্রোডাক্ট ইউজ করো। দি কুইনের কোকোনাট মিল্ক ক্লিনজার, এটা কিন্তু ফেস টু বডি ওয়াশ, টপ টু টো। এই কোকোনাট মিল্ক ক্লিনজার দিয়ে পাটা পরিষ্কার করে ধুয়ে নাও। তারপরে সুগার ফুড স্ক্রাবার দি কুইনের, এটা চিনি মধু থেকে তৈরি আরো অনেক উপকারী জিনিস। এটা দিয়ে ভালো করে পাটা রাবিং করে পরিষ্কার করে ধুয়ে নাও। তবে হ্যাঁ, পাটা এত সুন্দর রাবিং করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর হাত দেওয়ার আর দরকার নেই। তাই পায়ের মধ্যে এই ফুড গ্লো রোল অন, আমাদের এই রোল অনটা দিয়ে পাটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে। পায়ের স্কিনটাও দেখবে একদম চকচকে গ্লোই করছে। আর এই সমস্ত যে প্রোডাক্ট তোমাদের দেখালাম, এটা কিন্তু একটা দারুণ ডিসকাউন্টে আমরা দিচ্ছি। শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে মিস কল দিলেই হবে, আমরাই কল ব্যাক করে নেবো আর ঘরেতেই তোমাদের প্রোডাক্টটা পৌঁছে দেবো।